আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আম্মু রান্না করবে দেশি মুরগির চামড়া দিয়ে কচু। হ্যাঁ, আমাদের জাতীয় শব্দ কচু, ওইটাই আজকে রান্না করে খেয়ে ফেলবো। দেখেন কত ট্যালেন্টেড আমি। তো কচু রান্না করার জন্য প্রথমে একটি ডেকচি নিয়ে নিব, সেখানে দিয়ে দিব তেল। তেলগুলো গরম হয়ে আসলে সেখানে দিয়ে দিব আগে থেকে রসুন আর পেঁয়াজ থেতো করা। রসুন আর পেঁয়াজকে কুচি করে হামানদিস্তায় থেতো করে নিয়েছে আম্মু। রসুন আর পেঁয়াজগুলো হালকা ভাজা ভাজা হয়ে আসলে সেখানে দিয়ে দিবে মরিচ বাটা, সাথে আদা বাটা, রসুন বাটা, সরষা বাটা, সব ধরনের মশলা বাটা। সব ধরনের মশলা বলতে যেখানে ধনে, জিরে, লবঙ্গ, এলাচ, দারচিনি সব মশলা আমার একসাথে বেটে রেখেছিল, ওইগুলোই দিয়ে দিচ্ছে আর কি। আরও অনেক মশলা থাকতে পারে, তবে আমার নাম জানা নেই ওইসব। সাথে দিয়ে দিল হলুদ গুঁড়ি, আর দিয়ে দিল সামান্য পরিমাণ পানি, আর দিয়ে দিল দুধ। দুধ একটু বেশি করে দিয়েছে। আপনারা দুধের বদলে টক দই দিতে পারেন, তবে টক দই দেওয়ার আগে কিন্তু অবশ্যই ফেটিয়ে দিতে হবে, না হলে দলা দলা পেকে থাকবে, মানে ছানা ছানা টাইপের হয়ে থাকবে। তাই অবশ্যই টক দই দেওয়ার আগে ভালো করে ফেটিয়ে দিবেন। এগুলো দেওয়ার পর সেখানে দিয়ে দিল মুরগির চামড়া, সাথে দিয়ে দিছে পোলাও পাতা। পোলাও পাতা দিলে একটা ভালো গ্রান আসে, তাই আমি পোলাও পাতা দিছে। এবার সবগুলোকে ভালো করে নেড়ে চেড়ে সেখানে দিয়ে দিব আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা কচু। কচুর টুকরাগুলো আমি একটু বড় বড় টাইপের করে রাখছি, আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন, আরও ছোটও করতে পারেন, আরও বড়ও করতে পারেন। কচুগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে, একদম সাদা সাদা টাইপের। দেখেছেন, বাঙালি কিন্তু কিছুই ছাড়ে না, কচু সহ রান্না করে খেয়ে ফেলতে পারে। এবার কচুগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব, তারপর সেখানে দিয়ে দিব ঢাকনা, যাতে কচুগুলো সিদ্ধ হয়ে যায়। কিন্তু ঢাকনা দেওয়ার 5 মিনিট পরে আমার তর্স হয়েছিল না, তাই আমি ঢাকনা খুলে চেক করতে আসলাম কচু কতটুকু। দেখেন কচু থেকে কিন্তু পানি বের হয়েছে, তবে কচুগুলো একদমই সিদ্ধ হয় নাই, কচু আরও অনেক সিদ্ধ হবে, প্রায় কাঁচা বললেই চলে। 50% মতো সিদ্ধ হয়ে গেছে আর কি। তাই আমি আবারও ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আম্মু চেক করে নিছে, কিন্তু তখন কচু ভালোভাবে সিদ্ধ হয় নাই, আর পানি একদম কমে গেছিলো, তাই আম্মু আরও একটু পানি দিয়ে দিছে, সাথে দিয়ে দিচ্ছে লবণ। লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে দিবে, যাতে কচুগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায় আর কি। কিছুক্ষণ পর আম্মু ঢাকনা খুলে নিবে। এই তো কচুগুলো একদম টকবক টকবক করে ফুটছে, দেখেন উপর দিয়ে কিন্তু পোলাও পাতাটা বেশি উঠেছে। এখন কিন্তু কচুটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে, তাই আম্মু উপর দিয়ে ধনেপাতা কুচি ছিটিয়ে দিল। আপনারা চাইলে এই মোমেন্টে আবারও লবণটা টেস্ট করে নিতে পারেন। ধনেপাতাগুলো যেহেতু এক জায়গায় রয়েছে, তাই আম্মু এগুলোকে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছিল, যাতে সব জায়গায় ধনেপাতা চলে আসে আর কি। কারণ রান্না হয়ে গেলে ধনেপাতাগুলো এক জায়গায় দলা পেকে থাকবে, তাই আম্মু ভালো করে নেড়ে চেড়ে নিল। এই তো রেডি আমাদের রেসিপি, এবার ঢাকনা দিয়ে নামিয়ে নিব। আল্লাহ হাফেজ।